যেমন দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এগুলো দেশে এইরকম রোলার কোস্টার নেই, কিন্তু বাংলাদেশে এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচুতম রোলার কোস্টারটা এটা। আর এটা এখন প্রচুর পরিমাণ দুলতেছে, মনে হচ্ছে এটা একটা 9 মাত্রার একটা ভূমিকম্প এখানে হচ্ছে, এইরকম একটা ফিল এখানে। একটু আগে এই লাইটগুলো অফ ছিল, এখন সেই লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে, এই জন্য অসাধারণ লাগতেছে রোলার কোস্টারটা। এই আধা ঘন্টা দাঁড়ায় থাকার পর আমরা চলে এসেছি ভেতরে, এখান থেকে আমরা ভেতরে পুরো পার্কটার ভিউ এখান থেকে উপভোগ করতে পারবেন আপনারা কিছুক্ষণের মধ্যে। আমাদের পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকলির সবচেয়ে আকর্ষণীয় ব্রিজ, যেটা এটা প্রচুর পরিমাণ তুলতেছে এটা। আর যেরকম মনে হচ্ছে 9 থেকে 10 মাত্রা একটা ভূমিকম্প এখানে বয়ে গেল, এইরকম একটা ফিল এখানে ভিতরে। ওয়েলকাম টু চিকলি পার্ক, অ্যানাদার ব্লগ ভিডিও। আর এইটা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা শুধু যারা ভেতর থেকে আসবে শুধু তাদের জন্য, আর যারা ভেতরে ঢুকবে প্রবেশ করবে তাদের জন্য এইদিকে একটা এন্ট্রি আছে, এখানেও হয়তো বা টিকিট সংগ্রহ করা লাগতে পারে আমাদেরকে। তো আমরা এখন চলে আসলাম দ্বিতীয় টিকিট কাউন্টারে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণ ভিড়, আর সামনে নিচ্ছিল 30 টাকা করে, এখানেও তারা আবারও 30 টাকা করে নিচ্ছে। তো এখন আমরা টিকিট সংগ্রহ করতেছি, এখানে প্রচুর পরিমাণ ভিড়, ঈদের বন্ধ থাকার কারণে এখানে অনেক ভিড়। আর এখন আমরা টিকিটটা সংগ্রহ করতেছি, এখানে টিকিটটার মূল্য তারা রাখতেছে 30 টাকা করে। এই টিকিট নিয়ে আপনারা ভিতরে এন্ট্রি করতে পারবেন, এইটাই সেই টিকিটটা। আর টিকিটটা জন প্রতি নিচ্ছে 30 টাকা করে। তো আমরা এখন চলে যাচ্ছি ভেতর সাইডটায়। তো ভেতর সাইডটা যাওয়ার জন্য আমাদেরকে সামনে একটা চেকিং পোস্ট আছে, ওখানে চেকিং করার পর তারপর আমরা ভেতরে চলে আসবো। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড়। তো আমরা এখন চলে আসলাম, টিকিটটা আমাদের চেক করতেছে, এখান থেকে টিকিটটা চেক করার পর আমরা ভেতরে এন্ট্রি নেব। তো এখান থেকে আপনারা এখান থেকে এই গেটটা দিয়ে ভেতরে আপনাদের এন্ট্রি হবে, তারপর আর কোনো টিকিটের প্রয়োজন আপনাদের হবে না। তারপরে এখানে প্রবেশ করলাম, উঁচু যে টাওয়ারটা আছে আমরা ওটা উঠবো, ওইটা উঠে আপনাকে দেখাবো রংপুর শহরের যে ভিউটা, সেটা এখান থেকে পাওয়া সম্ভব। আর এই দোলনাটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু দোলনা এটা, ওইখানে যেয়ে তারপর আপনাদের সাথে কথা বলতেছি। এখানেও অনেক কফি শপ আছে, এখানে খাবারটা একটু হাই প্রাইস রাখতেছে তারা, হাই একটা প্রাইস তারা এখান থেকে নিচ্ছে এই খাবারটায়। আর এটা একটু প্রিন্ট করে নিতে চাচ্ছেন তারা, একটা সাত প্রিন্ট করেও দিচ্ছে এগুলো। আর এইটাই সেই ওয়াটার পার্কটা, আর এখানে আপনারা 200 টাকা করে ভিজিট একজন করে। আর ভেতরে দেখতে পাচ্ছেন পুরো একটা সেই রকম একটা ফিল নিতেছে যারা ভেতরে আছে এই পর্যায়ে। তো আমি ভেতরে গেলাম না, এই কারণে পোশাকের অস্বাধীনতার কারণে আমি ভেতরে ঢুকলাম না। তো আমরা এখন যাচ্ছি এখানকার একটা সবচেয়ে সুন্দর স্পট, এখান থেকে আপনার পুরো লেকটার ভিউটা নিতে পারেন এখান থেকে। আর এখান থেকে পুরো লেকটার ভিউ এখান থেকে এনজয় করতে পারেন, এখানে এসে কিছু অর্ডারও করতে পারেন আপনারা। আর এটাই সেই লেকটার ভিউ। তো পেছনটা দেখতে পাচ্ছেন, এটা আমার পেছন সাইডটা। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা রংপুর চিকলি পাড়ে যে ভাসমান রেস্টুরেন্টটা, তো ওইটা ওখানে যে আপনাকে আমি ঘুরে দেখ। আমরা যাচ্ছি সেই ভাসমান রেস্টুরেন্টটায়, ওখান থেকে তারপরে যাবো রোলার কোস্টারটায়, ওখানে উঠে পুরো রংপুরের যে শহরের যে একটা ভিউ ওইটা আপনাদেরকে আমি দেখার চেষ্টা করবো। পুরো সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য এত কষ্ট করা। তো আমরা চলে এসেছি সে বিখ্যাত দক্ষিণ এশিয়ার সবচেয়ে উচ্চতম যেই রোলার কোস্টারটার কথা বলছিলাম আপনাদেরকে, সেটা নিচে প্রচুর পরিমাণ ভিড় আজকে। আর এটা একটা রাউন্ড দিতে এরা সময় নিচ্ছে 5 থেকে 7 মিনিট। আপনি ভালো একটা সময় এখানে এনজয় করতে পারবেন। আমরা এখন এখান থেকে একটা টিকিট সংগ্রহ করবো, এটা টিকিটের এখানে মূল্য এরা রাখছে 100 টাকা করে। যখন একটা টিকিট নেই তারপরে কথা বলতেছি আপনাদের সাথে। তো আমরা টিকিট সংগ্রহ করলাম, এখানে আপনার তারিখ, ডেট আর কয় টাকার এন্ট্রি ফি এটা নিয়ে নিল তারা 100 টাকা করে। আমরা এখন উপরে যাওয়ার চেষ্টা করতেছি। হ্যালো ভাই, এখান থেকে এটা কি সিনটা উপরে যে রাইট শেয়ার করতেছি আপনাদের দক্ষিণ এশিয়া
সবচেয়ে উঁচুতম যে রোলার কোস্টারটা এটাই সেটা দক্ষিণ এশিয়ার উঁচুতম আর এখন লাইটিং এর ব্যবস্থা করছে যারা লাইট জ্বালায় দিল অসাধারণ এগুলো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি বাজেটটা খুব হাই বাজেট হ্যাঁ সব কিছুর দাম আর একটু বেশি হয়ে রাখছে আপনারা চেষ্টা করবেন একটু টাকা সেভ করলে বাইরে থেকে খাওয়া দাওয়া আমরা কিন্তু যে রোলার কোস্টারটা হ্যাঁ যেমন টিকিট এন্ট্রি আধা ঘন্টা দাঁড়ায় থাকার পর আমরা চলে এসেছি ভেতরে চারজন এখান থেকে আমরা উঠবো ভেতরে পরবর্তীতে আমাদের যে একটা আসলে আমরা উঠবে তারপরে আপনার সাথে ঘুরে দেবো কথা বলতে আমরা ভেতরে চলে আসলাম ভেতর সাইডটা এখান থেকে আপনার টিকিটটা সংগ্রহ করতে হবে তো আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু যে চরকিটার ব্যবস্থা করেছে এটা রংপুর জেলার ভেতর অবস্থান বা রংপুর বিভাগে অবস্থান এটা অবস্থান আপনারা যে কোনো কাউকে রংপুরে এসে বললে চিকলি পার্ক চিকলি ওয়াটার পার্কের কথা বললে আপনারা চিড়িয়াখানা থেকে এখানে আসতে পারবেন আর এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউটা রংপুর আর শহরের যে ভিউটা এখান থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বা আমরা সন্ধ্যা হওয়ার কারণে হয়তো বা ভালো একটা পাচ্ছি না ভিউ পাচ্ছি না এখন দেখা যাচ্ছে আমরা আছি আমার কাছে এটা তো অনেক ভয়ঙ্কর লাগছে দেখা যাচ্ছে জ্বালানাগুলো অফ করে দেওয়া আছে কোনো ভয় নেই শুনেছি জ্বালানাটা আছে এটা দিয়ে ঠান্ডা হাওয়া ঠান্ডা যে বাতাসটা এটা এখনই আসা শুরু করছে ভেতরে আসলে অথচ গরমের যে একটা প্রভাব নিচে আসছিল ওইটা উপরে আসলে আপনি বুঝবেন না কেননা উপরে ঠান্ডা বাতাস বইতেছে আর কোনো সমস্যা হতে পারে আর যাদের উপরে ওঠার একটা সমস্যা আছে তারা এখানে না ওঠাটাই বেটার আমি বলতেছি আর এইটা সে রংপুর শহরের পুরো ভিউটা পেছন সাইডটা এইটা এটা রংপুর শহরটা আর এই শহরের পেছনে এটা হয়তো বা গ্রাম সাইডটা একটু একটু দেখাচ্ছি আপনারা এটা একটু মানে গ্রাম সাইড এটা দেখুন ওই রকম বিল্ডিং যা আছে সব গাছ দেখতেছি আর আমরা এখন সর্বোচ্চ উঁচুতে অবস্থান করতেছি সর্বোচ্চ উঁচুতে এটার উচ্চতা আপনি একটা 30 তলার বিল্ডিং থেকে যে ভিউটা পাবেন এইটা হইতাছে এইরকম এটা দক্ষিণ এশিয়া যেমন দক্ষিণ এশিয়া বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান এগুলো দেশে এইরকম রোলার কোস্টার নেই কিন্তু বাংলাদেশে এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচুতম রোলার কোস্টারটা এটা আমরা এসে গেছি সবচেয়ে উপরে আছি আমরা উপরে অবস্থান করতেছি আমার জীবনে ফার্স্ট টাইম এত উপরে উঠা আল্লাহর রহমতে এসে উঠতেছি পুরো পার্কটার ভিউ এখান থেকে উপভোগ করতে পারবেন আপনারা কিছুক্ষণের মধ্যে আমাদের সিনেমারি পাশে আল্লাহর রহমতে আমরা এখন নামে যাচ্ছি আল্লাহর রহমতে আল্লাহ পাশে রাখে যে আর উঠবো না আসলে উঠবো যদি না আসলে উঠবো না অনেক ভাই ব্রাদার সুইমিং মানে কি আর এই দেখে সেই এটা কষ্ট করে আসার কারণ হচ্ছে আপনাদের নিচে যে গরম মনে হচ্ছে বেশি বেশি দরকার আপনারা আসতে পারেন রংপুরে আসলে যে কোনো কাউকে বললে আপনারা এখানে নিয়ে আসবে এটা হচ্ছে চিকলি পার্ক আপনার চিকলি পার্ক বললেই এখানে আপনার নিয়ে আসবে আর সাতমাথা থেকে আসতে পারবেন 30 টাকা করে আর রংপুর মডার্ন থেকে আসতে পারবেন 30 টাকা করে সেম ভাড়া আপনারা যেই থেকে ওইখান থেকে আসতে পারবেন এখানে আমরা নিচে যাচ্ছি এটা পুরো একটা রাইড দিতে সময় নিচ্ছে 5 থেকে 4 মিনিট আগে নাকি আরো বেশি নিত কিন্তু এখন 5 থেকে 4 মিনিটের মধ্যে এটা কভার করে দিচ্ছে আর এখন ঈদের সিজন চলতেছে হয়তো বা এই জন্য আমার মনে হয় স্পিডটা একটু তারা একটু বেশি করে দিয়েছে খুব তাড়াতাড়ি একটা রাইড একটা মানুষ নিতে পারে এখানে 2-3 জন ভাই ব্রাদার দেখা পেলাম আমি একা এসেছি কিন্তু একা আসলে আপনাদের একা এখানে উঠতে পারবেন না একটা গ্রুপ হয়ে উঠতে হবে এখানে তো এখানে 2-3 জন ভাই ব্রাদারের সাথে উঠলাম ভালোই এনজয় করলাম আপনারা আসলে অবশ্যই এইটা রাইড নিতে পারেন এখন নিচে চলে এসেছি একশো টাকা করে নিচ্ছে কিন্তু এখানে যারা আছে আরো 3 জন তারা খুশি না এই রাইটে মানে 100 টাকা করে নিচ্ছে 8 মিনিটে 100 টাকা পুরো ফিনিশ করে দিচ্ছে আর এখানে একটু প্রাইসটা একটু তারা একটু বেশি করে নিচ্ছে এটা এই রাইটের জন্য 100 টাকা ঠিক আছে চলে মোটামুটি তারপর আমার কাছে মনে হচ্ছে বেশি লাগতেছে কেন ওখানে প্রবেশে ওখানে 20 টাকা নিচ্ছে এন্ট্রির সময় 30 টাকা নিচ্ছে আবার এখানে আসলাম এখানে 100 টাকা
আমার চলে এসেছে আমরা নেমে পড়লাম সেখান থেকে আমরা চলে যাচ্ছি ভাষ্যমান রেস্টুরেন্টটা আমি যাবো যে আপনাদেরকে দেখাচ্ছি ভাষ্যমান রেস্টুরেন্টটা ওখানে অনেক সুন্দর সুন্দর আছে এটা সেই রোলার কোস্টার। আর রাতের চিকলি অসাধারণ। একটু আগে লাইটগুলো অফ ছিল, এখন সেই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এই জন্য অসাধারণ লাগতেছে রোলার কোস্টারটা। চিকলি এটা আরেকটা জায়গা, এখান থেকে আপনারা সহজে পানিটা উপভোগ করতে পারেন। নিচে যে আসে পুরোটাই পানি, আর এটা লেকটা। এখানে বটের গাছটা, আর এখানে গুলো ঝিলিক বাতি লাগায় রাখছে তারা গাছের সৌন্দর্য বর্ধনের কারণে। তো অসাধারণ একটা প্লেস। এখন যাচ্ছি সেই ভাষ্যমান রেস্টুরেন্টটা, এটা এখনো একটু দোলতাছে, যেটা আমি বুঝতে পারলাম দোলতাছে সত্যি দেখাচ্ছে আপনাদের পুরোটাই। এটাই সেই রেস্টুরেন্টটা, এখান থেকে আপনারা এখানকার সুন্দর একটা ভিউ নিতে পারেন। এখানে রেস্টুরেন্টে প্রথমে একটু আপনাদের ভয় লাগতে পারে, কিন্তু পরবর্তীতে এখানে একটু আপনি সময় কাটালে পরবর্তীতে আপনাদের এটা ঠিক হয়ে যাবে। প্রথমে আর এটা এখন প্রচুর পরিমাণ দুলতেছে, মনে হচ্ছে এটা একটা 9 মাত্রার একটা ভূমিকম্প এখানে হচ্ছে, এইরকম একটা ফিল এখানে প্রচুর পরিমাণ দুলতেছে এটা। আর যেরকম মনে হচ্ছে 9 থেকে 10 মাত্রার একটা ভূমিকম্প এখানে বয়ে গেল, এইরকম একটা ফিল এখানে ভিতরে এরকম একটা ফিল হচ্ছে। পুরোটাই দুলতেছে, পুরোটাই কার্পেটিং করা, পুরোটাই দুলতেছে। পুরো চরকিটার ভিউ এরকম। এখান থেকে আপনারা ছবি সংগ্রহ করবেন, অসাধারণ একটা জায়গা। এটা সেই নাগরদোলাটার নিচেই, এটা সেই নাগরদোলাটা, এটার নিচে এই প্লেসটা। এখান থেকে আপনারা ছবি সংগ্রহ করতে পারেন। তো আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। প্রতিটা রাইডের টিকিটের এখানে মূল্য নির্ধারণ করা আছে, আপনারা চাইলে এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। তো সন্ধ্যা হওয়ার কারণে এগুলো স্পিড বোট আপাতত অফ করে দিচ্ছে এই সময়। আর এখানে সেফটির ব্যবস্থা করে রাখছে, লাইফ জ্যাকেট, এগুলো পুরোটাই লাইফ জ্যাকেট। আর এগুলো স্পিড বোটগুলো এখানে রাখা আছে, আপনারা টিকিট সংগ্রহ করে এসে এখান থেকে উঠতে পারেন। এই স্পিড বোটটা শুধু চালু আছে, আর একটা চলে এসে ঘুরতেছে। আর এইটাই সেই নাগরদোলাটা, আর এটা ভাষ্যমান রেস্টুরেন্টটা। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে চিকলির সবচেয়ে আকর্ষণীয় ব্রিজ, যেটা এটা। তো আমি ওই দিকে যেয়ে তারপরে আপনাদের ওই ব্রিজটা দেখাচ্ছি। এখান থেকে অসাধারণ লাগতেছে লাইটিংটা। এইটাই সেই চিকলির প্রবেশ গেট। প্রবেশ গেটটা এইরকম পুরো লাইটিংয়ে পুরো অস্থির একটা লাইটিং। আমরা এখন যাচ্ছি যে ব্রিজটার কথা বলছিলাম, ওই ব্রিজটা যাচ্ছি। আর এটা হচ্ছে সেই বাহিরের সাইডটা, ব্রিজটা থেকে এখান থেকে চলে গেলে বাইরে চলে গেলেন একদম, দেখে বাইরের ব্রিজটা। আর ব্রিজটাও অসাধারণ সুন্দর। আর এটাই ব্রিজটার প্রবেশ গেট। তো আমরা এখন ব্রিজটাতে উঠছি, এটাই ব্রিজটার প্রচণ্ড পরিমাণ ভিড় এখানে। এখানকার মূল আকর্ষণ হচ্ছে এই ব্রিজটা। ব্রিজটা বর্তমান প্রচুর পরিমাণ ভিড় আছে এখান থেকে। এখানে সবাই ভিডিওগ্রাফি খেতে আসছে সবাই। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।